বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাবুদ্দিন ভাই, সম্ভবত আপনি জানতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তি রাতে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়েছে, কিন্তু ঠান্ডার কারণে সে রাত্রে গোসল করছে না। এখন কি তার কোনো উপায় আছে যে গোসল ছাড়া সালাত আদায় করবে? জি, এ ব্যাপারে ব্যাখ্যা আছে যে কোনো ব্যক্তি অসুস্থ, গোসল ফরজ হয়েছে, এখন গোসল করতে গেলে তার খুবই সমস্যা হবে বা মৃত্যুর আশঙ্কা আছে, তাহলে সে ব্যক্তি গোসল করবে না, উযু করে নামাজ পড়ে নেবে। এমন ওজোর যে ওজোর আপনার ক্ষতি হবে, তাহলে আপনি গোসল ছাড়া নামাজ পড়বেন। কিন্তু ওজোর নাই, ওজোর ছাড়া ওজোর যদি না থাকে তাহলে গোসল ছাড়া নামাজ হবে না। কারণ স্বপ্ন দোষের কারণে গোসল ফরজ, নামাজ যেমন ফরজ, উযু যেমন নামাজের জন্য আবশ্যক, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, সওম যেমন ফরজ, অনুরূপ গোসলটাও ফরজ। আপনাকে ফরজ গোসল করতে হবে, তবে ওজোর আছে। নামাজের সাথে এর তুলনা চলে না, কিন্তু ওজোর যদি থাকে তাহলে সে গোসল ছাড়া নামাজ পড়তে পারবে। উযু করে বা উযু করলেও তার ক্ষতি আছে, তাহলে সে তায়াম্মুম করবে, মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়বে। কিন্তু কোনো ওজন নাই, সাধারণত ঠান্ডার কারণে সে গোসল করবে না এমনটা হতে পারে না। সবকিছু ঠিক আছে, তার কোনো অসুখ নাই, আর ঠান্ডার কারণে গোসল করবে না, এটা ঠিক না, একটু কষ্ট করতে হবে। ঠান্ডার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মানে ঠান্ডার মৌসুমে 2 ওয়াক্তের নামাজ পড়লো, মান সাল্লাল বারদাইন ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই ঠান্ডাতে মানে মাগরিব, ইশা আর আপনার ফজরের যে নামাজ পড়লো ঠান্ডার কারণে, কষ্ট করে উযু করলো আর নামাজ পড়লো, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। মানে আমল অন্য আমল থাকতে হবে। তো ঠান্ডার কারণে যে একটা গোসল করবেন, উযু করবেন, একটা ফজিলত অবশ্যই আছে। তো অবশ্যই একটা কষ্ট করলে এর ফজিলত পাবেন, আর অবশ্যই এর জন্য আপনার জন্য সওয়াব আছে। তো বিনা কারণে আপনার ওটা হবে না, গোসল করতেই হবে। আর কারণ থাকলে অবশ্যই, কারণ যদি থাকে তাহলে গোসল না করে নামাজ পড়তে পারবেন। জাযাকাল্লাহ খায়ের।